আসসালামু আলাইকুম। ইবিডির পক্ষ থেকে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের অ্যানালাইটিক্যাল সাজেশন। মানে 2024 সাল 23 সালে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলা কোন টপিকস থেকে এসছে, কোন জিনিসটা বারবার রিপিট হয়েছে এবং কোনটা বেশিবার আসতে পারে বা বিভিন্ন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সেই রকম একটা। তো 2024 2023 এই দুইটা সাল আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। এ পাশে 24, এ পাশে 23। কিন্তু 2022, 2021, 19 এই সালে কোনো পরীক্ষা হয় নাই। আর 18, 17, 20 সালে কোনো পরীক্ষা হয় নাই। 18, 17, 16 এই সালগুলোতে যে পরীক্ষা হয়েছে সেগুলো তুলনামূলক ব্যাকডেটেড প্রশ্ন, তাই সেগুলো আমরা স্কিপ করে যাব। তো দেখা যাক ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছিল যে অক্টাল টু হেক্সাডেসিমাল। আমি এখানে একটা ছোট কথা বা আগেই বলে দিই, তাহলে বারবার আমাকে রিপিট করতে হবে না, বুঝছো? এইখানে সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লজিক গেট। এটা তো আমাদের একটা আলাদা পার্ট। এই পার্ট বাদে তৃতীয় অধ্যায় লজিক গেট এই পার্ট বাদে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কনভার্সন। ওকে। আর আরেকটা পার্ট সেটা হলো টুস কমপ্লিমেন্ট মানে দুইয়ের পরিপূরক। আচ্ছা, তো কনভার্সন জিনিস কি, এখানে টোটাল 12টা কনভার্সন রয়েছে। 12টা কনভার্সন বলতে বোঝাচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, টোটাল হলো 3টা। এখন অক্টাল থেকে যে 3টা গেলাম, এখন বাইনারি থেকে 3টা যাও, হেক্সাডেসিমাল থেকে 3টা যাও, আবার ডেসিমাল থেকে 3টা যাও, টোটাল হলো 12টা। এই 12টা কনভার্সন খুব ভালো করে আমাদের জানা থাকতে হবে, বারবার রিভাইজ দিতে হবে। এই একটা কনভার্সনের সাথে আরেকটা কনভার্সন যেন কলিশন না ঘটে, মানে কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, কোনটার কাজ কি সেটা যেন ভালো করে মনে থাকে, বারবার প্র্যাকটিস করতে হবে। এই জন্য এই কনভার্সনটা খুব ভালো করে তোমাদের জানা থাকতে হবে। এইটা থেকে দেখবো আমরা প্রচুর প্রশ্ন এসছে, বুঝছো, প্রচুর প্রশ্ন এসছে। এরপরে হলো টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগের যে কাজগুলা সেই কাজগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এখন আমরা শুরু করে দেখব। তো অক্টাল টু হেক্সাডেসিমাল মানে এটা একটা কনভার্সনের। দেখো অক্টাল টু ডেসিমাল এটা একটা কনভার্সন, অক্টাল টু ডেসিমাল কনভার্সন, হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন, অক্টাল টু বাইনারি কনভার্সন, হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন, হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু অক্টাল, এগুলো সবই কনভার্সন। অক্টাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, সবগুলাই দেখো কনভার্সন। আমরা যদি পরের পেজে যাই তাহলে দেখতে পাবা এখানে অনেকগুলা কনভার্সন রয়েছে। ঠিক আছে, যেমন এই যে হেক্সাডেসিমাল টু ডেসিমাল এই যে কনভার্সন। তারপরে হচ্ছে যে অক্টাল টু বাইনারি কনভার্সন, হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন। তারপরে নিচের দিকে আরো অনেকগুলো রয়েছে যেগুলো আমরা দেখবো যে কনভার্সনে রয়েছে। এই যে দেখো এখানে হচ্ছে হেক্সাডেসিমাল টু অক্টাল কনভার্সন, তারপরে হচ্ছে বাইনারি টু অক্টাল, বাইনারি টু ডেসিমাল কনভার্সন, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, বাইনারি টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, খুলনা বোর্ড, সব বোর্ডে 23 সাল 24 সাল সব বোর্ডে কোনো না কোনো সালে এই যে কনভার্সন রিলেটেড প্রশ্ন এসছেই। কনভার্সন এই তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে, একটা লজিক গেটের ওখান থেকে আর একটা হলো হচ্ছে লজিক গেট বাদ 3.1 থেকে। 3.1 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কনভার্সন। এখন কোন কনভার্সন থেকে কোনটা আসবে এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা কনভার্সনই পড়ে রাখতে হবে, কিন্তু কনভার্সন থেকে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আরেকটা কি দেখলাম আমরা, যে পরিপূরকের ব্যাপারটা, তাই না? তাহলে আমরা টুস কমপ্লিমেন্টে চলে যাই। আমাদের এখানে টোটাল হচ্ছে যে বেশ কয়েকটা বোর্ড আমরা অ্যানালাইসিস করেছি, মানে সব বোর্ডে অ্যানালাইসিস করেছি 3 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে। তো দেখা যাক 3 নম্বর চ্যাপ্টারে আমাদের কনভার্সন রিলেটেড যেগুলো এসেছে সেগুলো আমরা বুঝে গেছি, এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তো কনভার্সন বাদে যেগুলো রয়েছে সেগুলো এখন দেখবো, মানে টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগ, এইটা এখন দেখবো যে এটা কত গুরুত্বপূর্ণ। তো দেখা যাক এখানে কোথায় কোথায় এসছে। এই যে ঢাকা বোর্ড
2023 সাল, বাম পাশে 24 সাল, ডান পাশে 23 সাল। 23 সালের হচ্ছে টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগ, এটা এসছে। তারপরে দেখো তো রাজশাহী বোর্ডে এসছে টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগ। তারপরে রাজশাহী বোর্ডে 23 সালে এবার এসছে টুস কমপ্লিমেন্ট, মানে 23 সালেও এসছে 24 সালেও এসছে। দেখো এটা একটা সৃজনশীল, এটা একটা সৃজনশীল, দুইটা সৃজনশীল করে এসছে। একটা সৃজনশীলে টুস কমপ্লিমেন্ট এসছে গত বছর, এবছরও, মানে গত বছরও এসছে, তার আগের বছরও এসছে, 24 সালেও এসছে, 23 সালেও এসছে। তারপরে দেখো এখানে যশোর বোর্ডে টুস কমপ্লিমেন্ট এসছে, যশোর বোর্ডে টুস কমপ্লিমেন্ট এসছে, ঠিক আছে, যশোর বোর্ডে টুস কমপ্লিমেন্ট, এই যে এটা। তারপরে হচ্ছে যে কোথায়, এই যে দেখো কুমিল্লা বোর্ডে টুস কমপ্লিমেন্টের সাথে যোগ বিয়োগ এসছে। তারপরে হচ্ছে যে আমরা নিচের দিকে আসি, কুমিল্লা বোর্ড 23 সালে এসছে টুস কমপ্লিমেন্টের সাথে যোগ বিয়োগ। আবার চট্টগ্রাম বোর্ডে এসছে, চট্টগ্রাম বোর্ড 2023 সাল, 24 সাল টুস কমপ্লিমেন্টের সাথে যোগ বিয়োগ এসছে। তারপরে চট্টগ্রাম বোর্ডে আবার 23 সালেও এসছে টুস কমপ্লিমেন্টের সাথে যোগ বিয়োগ। মানে এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যে থেকে কোনটা বিয়োগ করবা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও এসছে, বুঝছো। তারপরে সিলেট বোর্ডে হলো টুস কমপ্লিমেন্ট থেকে এসছে, সিলেট বোর্ড টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগ। তারপরে সিলেট বোর্ড দেখো 23 সালে এসছে, 24 সালে এসছে, 23 সালে এসছে, 23 সালে আবার দুইটা প্রশ্ন এসে একই টপিক থেকে, মানে টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগ, এখানে টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগ। বরিশাল বোর্ডে এসছে, তাহলে বলো তো কোন বোর্ডটাতে আমরা পাইলাম না, যেখানে আসে নাই। এই দেখো এখানে এসছে টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে প্রতিটা বোর্ডেই কিন্তু টুস কমপ্লিমেন্টের অংশ রয়েছে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের, এটা হলো টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, তারপর দিনাজপুর বোর্ডে চলে যাই আমরা। দিনাজপুর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও হচ্ছে যে বেশ কয়েকটা টুস কমপ্লিমেন্ট আছে। এই দেখো টুস কমপ্লিমেন্টের সাথে যোগ বিয়োগ। তারপরে এই যে ময়মনসিংহের টুস কমপ্লিমেন্টের সাথে যোগ বিয়োগ। তারপরে 23 সালে এসে ময়মনসিংহের টুস কমপ্লিমেন্টের সাথে যোগ বিয়োগ, বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে কিন্তু আইডিয়া পাচ্ছি যে আমাদের কোনটা গুরুত্বপূর্ণ, ওকে, যে কোনটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাইলাম যে এই অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা দুইটা সৃজনশীল হয়, তার মধ্যে একটা সৃজনশীলের অংশ এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এর সাহায্যে যোগ বিয়োগ, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে কনভার্সন, কনভার্সন মানে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এই জিনিসগুলো কনভার্সন, মানে টোটাল 12টা কনভার্সন আছে। 12টা কনভার্সন একদম পড়ে পড়ে ভেজে ভেজে নিবা। আচ্ছা, এখন এছাড়াও লজিক গেট থেকে কিরকম কোশ্চেন হয় সেটা আমরা দেখি। তো লজিক গেটের বিগত বছরের বোর্ড প্রশ্ন যেরকম আসে তার একটা কমন আইডিয়া আমি দিয়ে দিই, যেখান থেকে দেখবে অনেকগুলা তোমরা কমন বুঝতে পারবা। এটার মতো, এই যে যেটা আমি এখন লিখলাম এটার মতো, বুঝছো। তো দেখা যাক, আমরা এখানে লজিক গেট থেকে দেখবো। এই দেখো এইটা ধরনের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কি দেওয়া আছে, একটা লজিক গেট দেওয়া আছে, ঠিক আছে, ভালো করে বুঝো। ধরো একটা উদ্দীপক দেওয়া আছে, একটা লজিক গেটের ছবি দেওয়া আছে। এখন এই লজিক গেট থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছে ইকুয়েশন বের করো, সমীকরণ, ইকিউ মানে সমীকরণ। এই সমীকরণ থেকে আবার আর একটা প্রশ্ন এসছে যে সেটা হলো সরলীকরণ, সরল করো বা সরলীকরণ করো, সিম্পলিফিকেশন করো। আবার সরলীকরণ করার পরে এসে যে আবার নতুন একটা লজিক গেট আঁকাও, মানে এটা একটা লজিক গেট, তো সরলীকরণ করার পরে যে ইকুয়েশনটা আসে ওইটার লজিক গেট আঁকাও। তারপর আবার যে সরলীকরণ করার পরে যে হচ্ছে যে এইটা এসছে আমাদের ইকুয়েশনটা এসছে, এইটার হচ্ছে যে ন্যান্ড গেট দিয়ে আঁকাও, NAND, ন্যান্ড মানে সরলীকরণ করার পরে ধরো নাও সিম্পল তোমার হলো a প্লাস বি এসছে, কি এসছে a প্লাস বি। তো লজিক গেটটা কেমন হবে বলো তো, লজিক গেটটা এই যে XOR গেট হবে না, এই যে এইটা হলো a আর b ইনপুট দিলে পাওয়া যাবে a প্লাস বি। কিন্তু বলে দিয়েছে না বাবা এখন ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে। ন্যান্ড গেট দিয়ে তাহলে কি করে বানানো যায়, এই দেখো ন্যান্ড গেট আগে একটা আমরা আঁকাই। এটা হলো আমাদের a, ইনপুট দিল পাইলাম হলো a বার। তারপরে এখান থেকে আমাদের আর একটা ন্যান্ড গেট গেল, সেই ন্যান্ড গেটটা বি ইনপুট হয়ে আউটপুট হলো হচ্ছে যে বি বার। এখন এই দুইটা আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করে আমরা ক্যালকুলেশন করে তারপরে পাবো a প্লাস বি, বুঝছো।
তাহলে এই যে আমাদের সরলীকরণ সিম্পল a প্লাস বি, ওইটা আমরা এ অর গেট দেখাতে পারবো না, ন্যান্ড গেট দেখাতে হবে। এইরকম প্রশ্ন এসছে, দেখছো কি জ্বালা। আবার সরলীকরণ করার পরে বলেছে ন্যান্ড গেট তো দরকার নাই, নর গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো। ঠিক আছে, তাহলে আমাদের লজিক গেট দেওয়া আছে, ইকুয়েশন বের করতে হবে, সরলীকরণ করতে হবে, সরলীকরণের মেইন পিকচার আঁকাও, সরলীকরণ করো ন্যান্ড গেট দিয়ে, সরলীকরণ করো, সরলীকরণ করার পরে ন্যান্ড গেট দিয়ে আঁকাও, সরলীকরণ করার পরে নর গেট দিয়ে আঁকাও। আচ্ছা, প্রশ্ন আবার এইরকমও হতে পারে যে আমাদের ইকুয়েশন দেওয়া আছে। দেখো আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, এই যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে লজিক গেট আঁকাতে হবে, অথবা এই ইকুয়েশন থেকে সরলীকরণ করার পরে লজিক গেট আঁকাতে হবে। বুঝছো আমার কথা? মানে এইটুকুর মধ্যেই ঘোরাফেরা করবে সবকিছু। আমাদের একটা কি আছে, ইকুয়েশন আছে, সেটা থেকে বলবো সরাসরি লজিক গেট আঁকাও। এটা একটা প্রশ্ন। ইকুয়েশন দেওয়া আছে, সেটাকে আগে সরলীকরণ করো বা সিম্পলিফিকেশন করো, তারপরে লজিক গেট আঁকাও। এটা আর একটা প্রশ্ন। ওকে, আবার আমাদের একটা কি দেওয়া আছে, যে ধরে নাও একটা ইকুয়েশন দেওয়া আছে। ওকে, সেই ইকুয়েশনটা দিয়ে আমাদের হচ্ছে যে লজিক গেট ডিজাইন করতে হবে। সরি, আমি একটু এখানে একটু চেঞ্জ করে দিই, মিশাই দিই। আমাদের একটা হচ্ছে যে লজিক গেট রয়েছে, ঠিক আছে, এটা আর একটা টাইপের। এখানে একটা লজিক গেট আছে, আমাদের সেই লজিক গেট থেকে এখন আউটপুট বের করতে হবে। আউটপুট, ওইটা আউটপুট, আউটপুট বের করার পরে যে আউটপুটটা পাওয়া যায়, অন্য অন্য আর একটা লজিক গেট দিয়ে তোমাকে এটার আউটপুট যেন সমান হয় সেটা দেখাতে হবে। মানে অন্য আর একটা অন্য লজিক গেট, এলজি দিলাম, এলজি ফ্রিজ না আবার, আচ্ছা এলজি বলতে লজিক গেট বোঝাচ্ছে। তার মানে প্রশ্নের উদ্দীপক একটা লজিক গেট আছে, সেটা যে আউটপুট পাওয়া যাবে সেই আউটপুটটা অন্য আর একটা লজিক গেট দিয়ে যেন বাস্তবায়ন করা যায়। যেমন আমি তোমাদেরকে বলি যে এখানে আমাদের একটা ই দেওয়া আছে, এটা হলো এ, এটা হচ্ছে বি। ওকে, আর এখানে হচ্ছে নট করা আছে, তাহলে এটা হলো এ বার, আর এখানে একটা নট করা আছে, সেটা হলো হচ্ছে যে বি বার। ওকে, তো এখান থেকে এ আসলো, এখান থেকে এ আসলো, এখান থেকে হচ্ছে যে বি বার আসলো, তাহলে গুণ করলে পাওয়া যায় হচ্ছে যে এ বার, সরি এ বি বার, এই পুরোটাই মুছে গেল রে, এ বি বার। তারপরে কি, এখান থেকে এ বার আসলো, এখান থেকে বি আসলো, তাহলে কি হবে এ বার বি। ওকে, এখন এই দুইটা আবার হলো অর গেটের মধ্যে দিয়ে পাস করানো হলো। কি করানো হলো, এই দুইটা অর গেটের মধ্যে দিয়ে পাস করানো হলো। এই দেখো, এটা কি একটা অর গেট। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে বলো তো, এ বি বার প্লাস এ, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে যে এ বি বার প্লাস এ বি বার, মানে এ বার বি, এ বার বি। তো এই যে ইকুয়েশনটা পাইলাম আমরা, দেখো আমাদের একটা লজিক গেট দেওয়া আছে, মানে এই পিকচারটা দেওয়া আছে, ওখান থেকে আমাদের আউটপুট যেটা সেটাকে বের করতে হবে, মানে এটা বের করতে হবে। এখন এটা আমাদের অন্য কোন লজিক গেটের আউটপুট, এটা হচ্ছে এক্স অর গেটের আউটপুট। এটা কি, এটা হলো এক্স অর গেটের আউটপুট। বুঝতে পারলাম? মানে এটা সমান সমান হলো এ এক্সক্লুসিভ বি। বুঝছো? এটা সমান সমান হলো এ এক্সক্লুসিভ বি। তো আমাদের এখন তাহলে কি করতে হবে, যে অন্য কোন গেটের এ এক্সক্লুসিভ বি আছে, এই যে এক্স অর গেটের এক্সক্লুসিভ বি আছে, এখানে হচ্ছে এ, এটা হলো বি, তাহলে এখানে কি হবে এ প্লাস বি। তাহলে আমাদের উদ্দীপক আছে, উদ্দীপক থেকে ইকুয়েশন বা আউটপুট বের করতে হবে। আউটপুটের অপর নাম হলো ইকুয়েশন। সেটাকে কি করতে হবে, অন্য একটা লজিক গেট দেখাতে হবে। তাহলে এই টাইপেরও প্রশ্ন হয়, আমরা দেখবো যে এই টাইপের প্রশ্ন এসছে কিনা। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে দেখো যে এখানে আমাদের হলো ট্রুথ টেবিল দেওয়া আছে। কি দেওয়া আছে, ট্রুথ টেবিল। টিটি, টিতে টেলিটক, টিতে টেলিটক সিম, টিটিতে টেলিটক সিম না। আমি আমার বন্ধুদের যাদের নাম্বার টেলিটক সিম, তাদের নামের পাশে টিটি দিয়ে রাখতাম। তাহলে কি হয়, যে বুঝা যায় এটা টিটি মানে টেলিটক নাম্বার, এটা গ্রামীণ নাম্বার, এটা বাংলাদেশ নাম্বার। তো এখানে টিটি বলতে বোঝানো হচ্ছে ট্রুথ টেবিল, সত্য সারণী।
প্রশ্নে তোমাদের হলে এই সত্যক সারণী দেওয়া আছে, সেই সত্যক সারণী থেকে খুঁজে বের করতে হবে লজিক গেট মানে এলজি ফ্রিজ। তো এলজি ফ্রিজ খুঁজে বের করে মানে লজিক গেট খুঁজে বের করে কি করবা, তারপরে হচ্ছে যে সেটার আউটপুট বের করতে হবে, আউটপুট। ওকে, সেই আউটপুট আবার কি হতে পারে, ইকুয়েশন বের করতে বলতে পারে। কি বের করতে পারে, ইকুয়েশন, ইকিউ নাম দিয়ে দিলাম। মানে ট্রুথ টেবিল থেকে লজিক গেট থেকে যে আউটপুট পাওয়া যাবে সেই আউটপুটের ইকুয়েশন বানাতে হবে। বুঝতে পারলা, এই টাইপের প্রশ্ন হয় অ্যানালাইটিক্যাল। আবার দেখো তো, এই যে দেখো লজিক গেট দিয়ে আসলো না, সেই লজিক গেটের যে আউটপুট পাওয়া গেল সেটা অন্য লজিক গেট, অন্য এলজি, মানে অন্য লজিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা। এই যে যেমন এটা, বুঝতে পারছো? তাহলে এই টাইপের প্রশ্নগুলা দেখবো আমরা এখন, ঠিক আছে, যে বিগত বছরে কেমন আসছে। আচ্ছা দেখা যাক, তাহলে আমরা মিশাই দিই। এখানে এখানে আমাদের প্রশ্ন এসছে যে y ইকুয়াল টু a প্লাস বি বার a বার প্লাস সি এর ট্রুথ টেবিল। এটা তো খুবই সহজ, এটা একটা সাধারণ সত্যক সারণী বা ট্রুথ টেবিল। 0 1 0 1 দিয়ে করা লাগবে। মানে এখানে 3টা ভ্যারিয়েবল আছে এবিসি, সেই এবিসি দিয়ে 8টা কম্বিনেশন তৈরি করা যায়, যে প্রত্যেকটা পার্টে বানাতে হবে। তারপর এই দেখো ইকুয়েশন সিম্পলিফিকেশন, তোমাদের আমি বলতে ইকুয়েশন সরলীকরণ বললাম না, ওই সরলীকরণের ইংরেজি নামে হলো সিম্পলিফিকেশন। তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই যে এটা কি করতে হবে, সিম্পলিফিকেশন বা সরলীকরণ করতে হবে। আচ্ছা, এরপরে কি করতে হবে আমাদের, এরপরে এগুলো তো বলেছি আমি, সেই জন্য এটা বলতেছি না, বুঝছো? এখন দেখো লজিক ডায়াগ্রাম থেকে ইকুয়েশন আউটপুট, ওই যে যেটা আমি বললাম না, আমাদের একটা ডায়াগ্রাম আছে, মানে লজিক গেট আছে, এই লজিক গেট থেকে কি করতে হবে, আমাদের ইকুয়েশন বানাতে হবে। এটা থেকে কি বানাবো আমরা, ইকিউ। কি ব্যাপার লেখা টেখা কেমন ছাড়া হয়ে যাচ্ছে, নাম দিয়ে দিলাম ইকিউ। আচ্ছা, তাহলে কি লজিক গেট থেকে কি হবে, ইকিউ হবে। ইকিউ মানে ইকুয়েশন। আচ্ছা, বা আউটপুট, এই ইকুয়েশন অপর নাম হলো আউটপুট। আবার উদ্দীপকে লজিক গেটকে অন্য একটা লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যাবে কিনা, ওই যে কিছুক্ষণ আগে বললাম না আমরা, এক্স ওয়ার্কার দ্বারা প্রতিস্থাপন করা যায়। তার মানে এখানে এই ইকুয়েশনটা লিখবা, তারপর অন্য লজিক গেট, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করবা। মানে তোমরা তো খালি পড়ে এসছো বিভিন্ন লজিক গেট, ট্রুথ টেবিল, আবার হচ্ছে তাদের ইকুয়েশন, কিন্তু এখন তোমাকে কি করতে হবে, একটা লজিকের সাথে আরেকটা লজিকের সমীকরণ কিভাবে ম্যাচ খায়, একটা গেটের সাথে আর একটা গেটে কি করে আউটপুট ম্যাচ খায়, ঠিক আছে? সেই জিনিসগুলোর দ্বারাই কিন্তু সৃজনশীল পয়েন্টে তোমাকে হিট করবে। আর তুমি যদি ওগুলো আগে থেকে বুঝে যাও, তুমিও পাল্টা হিট করে দিবা। আচ্ছা, তো এখন আসো, উদ্দীপকের লজিক গেট অন্য একটি লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যাবে কিনা, এটা আমরা ঘ্যাচাং করে শেষ করে দিয়েছি। তারপরে টুস কমপ্লিমেন্ট আর কনভার্সন দিয়েই ভর্তি, বুঝছো? এই একই জিনিস বারবার লিখতে লিখতে আমিও বিরক্ত হয়ে গেছি। তো আমরা আবার পরের ইটাতে চলে যাই, যে এখান থেকে কি কি এসছে। এই দেখো এখানে আরেকটা কি এসছে, যে নর গেট দিয়ে হাফ হেডার বাস্তবায়ন। হ্যাঁ, এখানে এই যে হাফ হেডার, এইচ এ হাফ হেডার, আর এফ এ মানে ফুল হেডার, ঠিক আছে? হাফ হেডার এবং ফুল হেডার বাস্তবায়ন যেগুলা, এগুলা তো এখানে মনে রাখবা, এই হাফ হেডার ফুল হেডার, দুইটা হাফ হেডার মিলে একটা ফুল হেডার হয়। হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন, এটা খুব গুরুত্বপূর্ণ। হাফ হেডারের ইকুয়েশন, ফুল হেডারের ইকুয়েশন গুরুত্বপূর্ণ। হাফ হেডারের ট্রুথ টেবিল, ফুল হেডারের ট্রুথ টেবিল গুরুত্বপূর্ণ। হাফ হেডারের আউটপুট অন্য কার্ড দ্বারা ম্যাচিং হয়, ফুল হেডারের আউটপুট অন্য কার্ড দ্বারা ম্যাচিং, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মানে দুইটা এমন ভাবে পড়তে হবে যেন এর বাইরে কোনো প্রশ্ন না হয়। তাহলে প্রতিটা টপিকস, লজিক গেটের প্রতিটা টপিকস পড়ার জন্য প্রথমে পড়বা ট্রুথ টেবিল, তারপর পড়বা ইকুয়েশন, তারপর পড়বা লজিক গেট। প্রত্যেকটা জিনিসে দেখবে 3টা করে পার্ট থাকে, ট্রুথ টেবিল, ইকুয়েশন আর হচ্ছে লজিক গেট, ঠিক আছে? তার মানে এটারও 3টা পড়া লাগবে, এটাও 3টা পড়া লাগবে। তো এখন দেখো এখানে প্রশ্ন করা হয়েছে কি, যে নর গেট দিয়ে হাফ হেডার বাস্তবায়ন। তার মানে এই যে হাফ হেডার যে আছে না, এই হাফ হেডার যে একটা ইকুয়েশন পাওয়া যাবে, সেই ইকুয়েশন আমরা যদি বানাতে চাই, সেই ইকুয়েশন আসবে হলো এ এক্সক্লুসিভ বি, বুঝছো? তাহলে এটা আউটপুট কেমন হবে জানো, আউটপুট হবে হচ্ছে এটা এ, এটা বি থেকে গেল, এই দেখো এক্সক্লুসিভ অর হয়ে যাবে। সরি এটা এখানে গোল্লাটা হবে না, বল্টুটা দেওয়া যাবে না, বুঝছো? বল্টু দিলে তোমাকে বল্টু দিয়ে দিবে পরীক্ষা হলে। তো এটা হলো আমাদের এক্স অর গেট, কিন্তু আমাদের এটা হলো এক্স অর গেট দিয়ে বানানো যাবে না, পরীক্ষা হলে বলে দিয়েছে নর গেট দিয়ে বানাতে হবে। তাহলে ওই যে দেখো আমি কিন্তু প্রথমে ফরম্যাটটা বুঝাই দিয়েছি, যে নর গেট দিয়েও আসতে পারে,
এক্স অর নর গেট দিয়েও আসতে পারে, ন্যান্ড গেট দিয়েও আসতে পারে। অতএব এই ক্ষেত্রে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা লজিক গেট আউটপুট, এই যে লজিক গেট থেকে আউটপুট বের করে তারপর সরলীকরণ, দেখতে পেলে ওই প্যাটার্নের মধ্যে পড়ে না? আমাদের একটা লজিক গেটের পিকচার দেওয়া আছে, ওখান থেকে কি করতে হবে, আউটপুট বের করতে হবে, মানে সমীকরণ বের করতে হবে। তারপরে থেমে থাকলে হবে না, আমাদের আরো আগে যাইতে হবে। কোথায়? এই দেখো সরলীকরণ, মানে বুঝছো, মানে সিম্পলিফিকেশন করতে হবে। এরপরে দেখো উদ্দীপকে লজিক গেটের আউটপুট বের করে সেটাকে নর গেটে বাস্তবায়ন। এই প্যাটার্নের প্রশ্ন, কুমুলেটের প্রশ্ন মানে এখান থেকে কপি করেছে, বুঝছো? এই যশোর বোর্ডের 23 সালে যে প্রশ্ন মনে হচ্ছে যে ওটাকে কপি করেছে তারা। এই যে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, তো এখানে হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ওকে, তো উদ্দীপকের যে লজিক গেট, সেই লজিক গেটটা কিন্তু আগে বুঝতে হবে, ওটাও যদি ওই হাফ অ্যাডারের ইকুয়েশন আছে তাহলে হুবহু কপি করেছে, ফটোকপি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে এই পাশে চলে আসো, কনভার্সনের এটা আর টুস কমপ্লিমেন্ট আমরা দেখে নিয়েছি। আমাদের ট্রুথ টেবিল থেকে সমীকরণ, এই যে দেখলা আমি কিন্তু বলে দিয়েছি, আমাদের টিটি দেওয়া আছে, টেলিটক্সি মানে ট্রুথ টেবিল, সত্যক সারণী দেওয়া আছে। এই যে টিটি, এখান থেকে কি করতে হবে, সমীকরণ থেকে আমাদের সমীকরণ বের করতে হবে, মানে এখান থেকে ইকুয়েশন বের করতে হবে, ইকিউ বা আউটপুট বের করতে হবে। তারপরে এইটার আবার হচ্ছে এলজি ফ্রিজে লাগাই দিতে হবে, মানে লজিক গেট বানাতে হবে। বুঝতে পারলা? তারপরে দেখো নতুন একটা পয়েন্ট, এই পয়েন্ট আমার খুব পছন্দ হয়েছে, যে এত সুন্দর একটা টপিকস বাট বিগত বছরে এগুলো থেকে কম প্রশ্ন এসছে, সেটা হচ্ছে 3 to 8 ডিকোডার। আমাকে যদি বলা হয় প্রশ্ন করতে বলে, আমি এখান থেকে একটা প্রশ্ন করবো এনকোডার অথবা ডিকোডার থেকে, ঠিক আছে? এগুলো তো গুরুত্বপূর্ণই, এগুলো তো বলবান পড়ে এসছে। যারা সাজেশন পড়েই শুধু পার হয়ে যাবে, আর যারা প্রকৃত শিক্ষার্থী তারা যে বাদ পড়ে যাবে, দুজন সমান হয়ে যাবে। যদি এই টাইপের প্রশ্নগুলো করা হয় তাহলে প্রকৃত শিক্ষার্থীগুলো খুঁজে বের করা যাবে। ওকে, তো এই দেখো 3 to 8 ডিকোডার, এটা একটু আনকমন বার এসছে, মানে আনকমন টপিকস না, আনকমন বার এসছে, একটু কম এসছে তাই বলছে আর কি। তারপরে দেখো আমরা এখান থেকে দেখবো যে এই যে দেখো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, দেখছো? আমি কিন্তু সমীকরণ থেকে ট্রুথ টেবিল এটা কিন্তু সরাসরি লিখে দিলেই পারতাম, কিন্তু এখানে এটা বলে দিয়েছি সরাসরি, এফ ইকুয়াল টু এ বার এ বি বার সি, মানে আমাদের এই সমীকরণটা 25 সমীকরণ। এই প্রশ্নটা খুব ভালো, চট্টগ্রাম বোর্ডে যিনি করেছে উনি একটা থ্যাংক ইউ। ছোট ইকুয়েশন দিয়েছে, বড় ইকুয়েশন তো আমার কষ্ট বেশি। তো কি দিয়েছে, যে এই যে ছোট্ট একটা ইকুয়েশন দিয়েছে, এখন এই সমীকরণ থেকে ট্রুথ টেবিল বানাতে হবে। এখন ট্রুথ টেবিল মানে টিটি, এখানে কি আছে, এ আছে, বি আছে, সি আছে, বাট বি বারটা এক্সট্রা আছে, তাহলে এখানে বি বার বানাই দিলাম, তারপরে 3টা গুণন করে দিলাম, এ বি বার সি, শেষ আমাদের। ওকে, এখন এগুলো কম্বিনেশন করলে শেষ। এই যে দেখো এভাবে কম্বিনেশন করে দিবা, খতম। ওকে, টোটাল হলো 8টা কম্বিনেশন হবে এখানে। এই যে 1টা 2টা 3টা লিখলাম, এভাবে 8টা হবে। আচ্ছা, তারপরে দেখো হাফ হেডার, এই যে দেখো হাফ হেডারের কোশ্চেন এসছে, ফুল হেডারের কোশ্চেন এসছে। এই যে আমি কিন্তু বলে দিয়েছি হাফ হেডার ফুল হেডার এই যাবতীয় যত কিছু আছে ইম্পর্টেন্ট। কিন্তু এখানে দেখো স্পেসিফিক ভাবে আবার বলে দেওয়া আছে কোশ্চেন ধরা বুঝতে হবে, কোশ্চেন ধরা বুঝতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি কিছুদিন আগে পোলাপানদের একটা টাইপের কোশ্চেন করেছিলাম, যে এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, এই ট্রুথ টেবিল, এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা ট্রুথ টেবিল। তো বলেছিলাম যে এই ট্রুথ টেবিলের যে আউটপুট পাওয়া যাবে, ও ইউটি আউট পি ইউটি ওপি, আউটপুট যেটা পাওয়া যাবে সেই আউটপুট দ্বারা, সেই আউটপুট দ্বারা এই ইকুয়েশনে যে আউটপুট পাওয়া যাবে সেই আউটপুটের লজিক গেট বানানো যাবে কিনা। মানে এখান থেকে যে জিনিসটা পাবা আর এখান থেকে যে জিনিসটা পাবা, ধরো এখান থেকে পাইলে হলো হাতি, সাপোজ মনে করো হাতি, এই হাতি, আর এখান থেকে পাইলে হলো ঘোড়া, ঘোড়া। তো তোমাকে বলা হচ্ছে হাতি থেকে ঘোড়া বানানো যায় কিনা, এটা বলেছে। বুঝছো আমার কথা? মানে আমি প্রশ্ন করেছি, আসলে সেখানে হাতি ঘোড়া ছিল না, এটা ছিল হলো হাফ অ্যাডার এর ট্রুথ টেবিল, এটা ছিল ফুল অ্যাডার এর ট্রুথ টেবিল। বুঝছো? তো এই যে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, এই যে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল, এই যে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় কিনা, এইটাই হলো কোশ্চেন। বুঝতে পেরেছো? আসলে পোলাপান বুঝতে পারে নাই, ধরতে পারে নাই, অ্যান্সারও করে নাই। তো যাই হোক, আশা করি তোমরা পারবা। আর বোর্ডে যদি এই টাইপের প্রশ্ন আসে তোমরা একদম ফাটাই দিবা। তারপরে আসো, এখানে কি বলা হয়েছে, যে সিলেট বোর্ডে প্রশ্ন আসছে এই কনভার্সন কমপ্লিমেন্ট, এগুলো তো আমরা আগেই কমপ্লিট করেছি।
এরপরে দেখো এখানে প্রশ্ন হয়েছে হলো নর গেট। নর গেট দ্বারা ইউনিভার্সাল গেট, ঠিক আছে, নর গেট দ্বারা ইউনিভার্সাল গেট বাস্তবায়ন। ওকে, আমাদের ইউনিভার্সাল গেট হচ্ছে নর গেট হলো একটা ইউনিভার্সাল গেট। সেখান থেকে আমাদের কি বানাতে হবে, এন্ড গেট, অর গেট এবং হচ্ছে যে নট গেট। একদম হচ্ছে যে আগেকার 2016 সাল, 15 সাল, 17 সাল এই টাইপের সালে এই কোশ্চেন গুলো আসতো, এখন একটু কম আসে, বাট এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই যে তিনটা পিকচার আছে বুঝছো, ওই যে বললাম না এন্ড অর নট, এটা লাগবে। এত শব্দ, ওরা যদি আইসিটি বুঝতো তাহলে শব্দ করতো না, চুপচাপ বসে থাকতো, বুঝছো। যাই হোক, তোমরা তো বুঝতেছো, তোমরা শোনো। এরপরে দেখো এখানে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন। এই যে দেখলা একই জিনিস আবার কপি করেছে কোন স্যার যেন। তো যাই হোক, কপি করেছে, আমরা তো খুশি, অখুশি না, কারণ কপি করলে আমাদের রেজাল্ট ভালো, কারণ কমন। এরপরে দেখো আমাদের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন সমীকরণ থেকে ট্রুথ টেবিল বানাতে হবে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের সমীকরণ দেওয়া আছে, এখানে খুঁজতে হবে ভ্যারিয়েবল কয়টা, ভ্যারিয়েবল তিনটা, 1 2 3, ও না দুইটা হলো কেবল, তাহলে এ বি তারপর সি, এ বি সি দিয়ে দিবা। তারপর দেখো বার আছে না, তাহলে আবার এগুলোর জন্য বার দিয়ে দিবা, এ বি সি বার, এই যে এ বার, তারপরে বি বার, তারপরে সি বার, এ বি সি বার দিয়ে দিলা। তারপরে হচ্ছে সেগুলো ট্রুথ টেবিল বানাই দিবে, ঘ্যাচাং ঘ্যাচাং করে 0 0 0 1 1 0 1 0 দিয়ে শেষ। তারপরে কি করবা, তারপরে হচ্ছে যে আর কিছু করার নাই, হয়ে গেল আমাদের। আচ্ছা, মানে এই প্রশ্নটা হলো এতটুকুই শেষ। আচ্ছা, এরপরে আমরা দেখি যে বরিশাল বোর্ডে যে স্যার আমাদের কোশ্চেন করেছিল 24 সালে, লজিক গেট দিয়ে ট্রুথ টেবিল বানাতে হবে। তাহলে লজিক গেট দিয়ে ট্রুথ টেবিল মানে এটা হলো একটা লজিক গেট দেওয়া আছে, ধরো এরকম একটা লজিক গেট দেওয়া আছে এ এবং বি, এখান থেকে পাওয়া গেল এ ইন্টু বি। আমাদের বানাতে হবে যে এই গেটের যে ট্রুথ টেবিল, তো এই গেটের ট্রুথ টেবিলটা কি, এই যে সাধারণত আমরা জানি এ বি আর এটা কি এ বি, তাহলে ইনপুট এটা আউটপুট এটা। আসলে লজিক গেট এটা ছিল না, আমি প্যাটার্নটা বুঝাচ্ছি তোমাদের, কিন্তু সরাসরি পড়াচ্ছি না, আমি প্যাটার্ন বুঝাচ্ছি, কোশ্চেন ধরাটা শেখাচ্ছি। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। এরপরে দেখো নর গেট দিয়ে সমীকরণ বাস্তবায়ন। ও, তার মানে এখানে আমরা যে গেটটা পাইছি, ঠিক আছে, এখানে দেখো তো আমরা এই যে এটা আউটপুট পাইলাম না, এইটা দিয়ে কি করতে হবে, মানে ওইটা বানাতে হবে, বাট নর গেট দিয়ে, এই এন্ড গেট দিয়ে বানানো যাবে না। মানে এক কথায় তোমাকে যেটা করতে হবে, ইকুয়েশন ওই যে বলেছিলাম না, ইকুয়েশনে লজিক গেট একটা দেওয়া আছে, লজিক গেট থেকে বানাতে হবে কি ইকুয়েশন, সেই ইকুয়েশন অন্য আর একটা লজিক গেট দিয়ে বানানো যায় কিনা সেটা টেস্ট করতে হবে। অন্য আর একটা লজিক গেট দিয়ে বানানো যায় কিনা সেটা বলে দিয়েছে, কোন লজিক গেট দিয়ে বানাতে হবে, নর গেট দিয়ে বানাতে হবে, নারী গেট দিয়ে কিন্তু হবে না, মানে এন ওয়ার দিয়ে বানাতে হবে। এরপরে দেখো ডান পাশে একটা 23 সালের প্রশ্ন, লজিক গেট থেকে সমীকরণ, তারপর কমা সমীকরণ থেকে ট্রুথ টেবিল, মানে বুঝছো, ওই একই কথা বারবার ঘুরে আসছে। এলজি ফ্রিজ থেকে যাবা ইকিউ, সেই ইকিউ থেকে যাবা আবার লজিক গেট, মানে এই লজিক গেটে আবার লিখে দেওয়া যাবে না কিন্তু, খবরদার, এটা অন্য একটা লজিক গেট। আচ্ছা, তো সমীকরণ থেকে এখানে এসে ট্রুথ টেবিল, তাহলে এটা আমরা কি করব, লজিক গেট থেকে ইকুয়েশন, ইকুয়েশন থেকে টেলিটক্সিম মানে ট্রুথ টেবিল। আচ্ছা, এরপর হলো ফুল অ্যাডার ও হাফ অ্যাডার দুটোর মধ্যে কোনটি বেশি উপযোগী। ফুল অ্যাডার মনে রাখবা, এটা হলো 3 বিটের যোগ করে, আর হাফ অ্যাডার হলো থুকু এই ফুল অ্যাডার হলো, হ্যাঁ ঠিকই তো ছিল রে, ফুল অ্যাডার হলো 3 বিট আর হাফ অ্যাডার হলো 2 বিট এর যোগ করে, ঠিক আছে। এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো, অবশ্যই ফুল অ্যাডার ভালো, অর্থাৎ তোমরা সেটা ইউজ করবা, মানে তোমরা ইউজ করবে না, ওটা লিখবা। তারপর আসো দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডে আমাদের কি বলা আছে, একটু উপরে তুলে দেই, বেশি নিচে হয়ে গেছে, বাইনারি কনভার্সন, এগুলো তো আমরা আগেই হয়েছে। দেখো একটু নতুন টাইপের প্রশ্ন এসে দিনাজপুর বোর্ডে, মানে এখানে ফ্লিপ ফ্লপের সাহায্যে কাউন্টার ব্যাখ্যা, এই জিনিসটা আমি একটু নতুন পেয়েছি, বুঝছো, মানে এটা একটা আনকমন পেয়েছি, অন্য বোর্ডে একটু কম এসে, ফ্লিপ ফ্লপের সাহায্যে কাউন্টারের ব্যাখ্যা। ওকে, তো কাউন্টার এই টপিকসটা কিন্তু সাধারণত আসে না, আর যেহেতু একটা বোর্ডে এসছে একবার, অন্যান্য বোর্ডেও আসতে পারে 25 সালে, বুঝছো, মানে একটা ট্রেন্ড যখন ভেঙে যায়, কেউ একজন ভেঙে ফেলে, ওইটাই হলো নতুন ট্রেন্ড হয় পরের বছরে। এই যে দেখো ফ্লিপ ফ্লপ থেকে এসে, সেটা হলো কাউন্টারের ব্যাখ্যা, মানে কাউন্টার বানাবো আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে। এখন কিভাবে বানানো যায়, এটা একটা পিকচার আছে, যে 4টা ঘর দিয়ে পিকচার আছে, এটা তোমাদের বুঝতে হবে। গ্রাফ আঁকালেই অ্যান্সার, তোমার গ্রাফ আঁকাবা 3-এর মধ্যে 4-এর মধ্যে 2 দিয়ে দিবে, আর একটু হিউজিবি বাংলা লিখে দিবা 4-এ 4 দিয়ে দিবে।
আচ্ছা, তারপরে ট্রুথ টেবিল থেকে সমীকরণ এবং সমীকরণ থেকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। ওই যে দেখছো আমাদের একটা টিটি দেওয়া আছে, এইটা থেকে কি বের করতে হবে, ইকুয়েশন বের করতে হবে, সেই ইকুয়েশন আবার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড গেট, NAND। তোমাদের একটা কমন জিনিস বারবার আসতেছে, বলো তো কি সেটা, যে তোমাদের একটা ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে কি করে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায় এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে একটা ছোট টিপস বলে দিই যেটা আসতে পারে, মানে তোমাদের কাজে লাগবে। আমি আমার পোলাপানদের এইভাবে শেখাই। ন্যান্ড গেটের টেকনিক হলো হচ্ছে যে, এক নম্বর টেকনিক, ন্যান্ড গেটের এক নম্বর টেকনিক হলো যে ডবল বার দিতে হবে। মানে প্রথম স্টেপ হলো ডবল বার দিতে হবে, যে ইকুয়েশন আছে ওটা ডবল বার দিবা। 2 নাম্বার স্টেপ হলো একটি ভাঙতে হবে। একটি কি করতে হবে, ভাঙতে হবে, মানে দুইটা দিবা একটা ভাঙবা, দুইটা দিলে মানে কোনো চেঞ্জ হবে না, যে তারপরে হচ্ছে একটাকে ভেঙে দিতে হবে, তারপরে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাবে এবং তাদের মধ্যে যদি গুণন অবস্থায় থাকে তাহলে ওইটাই হয়ে গেল আমাদের ন্যান্ড গেটের ইকুয়েশন, যে তারপরে ওই ইকুয়েশন ধরে ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে। আর নর গেটের ক্ষেত্রে কি, নর গেটের ক্ষেত্রে হচ্ছে যে আগে সূত্র তারপরে ডবল বার। ওকে, তো এখানে কি বললাম যে আগে সূত্র বসাতে হবে, আগে সূত্র বসাতে হবে, মানে সূত্রটা কিসের সূত্র বসাতে হবে, সূত্রটা হলো হচ্ছে যে এমন সূত্র বসাতে হবে যাতে করে একটা বার ভাঙলে প্লাস চিহ্ন আসে। ঠিক আছে, কি বললাম, এমন সূত্র বসাতে হবে, ধরো না a প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে সেটাকে কিভাবে লিখবা, a প্লাস বি কমা a প্লাস বি, এভাবে লিখতে পারো, বুঝছো? তো যাই হোক, এমন ভাবে ওটাই করতে হবে এমনটা না, আমি বললাম এমন ভাবে করতে হবে, এটা টেকনিক তোমরাই অবলম্বন করতে পারবা প্র্যাকটিস করে করে, মানে শিখতে পারবা। আগে সূত্র বসাতে হবে, তারপর দুইটা বার দিতে হবে, যে একটা বার ভাঙতে হবে। ঠিক আছে, এইভাবে করা যায়। তো যাই হোক, এই টাইপের আমাদের একটা সামনে ভিডিও প্লেলিস্ট করা হবে ইনশাল্লাহ, যদি কেউ শিখে না থাকো এইভাবে সেই ভিডিও থেকে দেখে নিতে পারো। এরপরে আসো, টুস কমপ্লিমেন্টের সাথে যোগ বিয়োগ হয়েছে উদ্দীপকের লজিক গেটে। এই যে এখানে দেখো, এখানে আমাদের একটা কি দেওয়া আছে, হ্যাঁ এই যে নর গেট দিয়ে হাফ হেডার বাস্তবায়ন, নর গেট দিয়ে হাফ হেডার বাস্তবায়ন, এটা কোথায় এসে, ময়মনসিংহ, ময়মনসিংহ বোর্ডে এসে নর গেট দিয়ে হাফ হেডারের একটা বাস্তবায়ন করতে হবে, যে নর গেট দিয়ে হাফ হেডার বাস্তবায়ন। তার মানে আমাদের হাফ হেডারের ইকুয়েশন কি, হাফ হেডারের ইকুয়েশন হচ্ছে যে অর গেট, এক্স অর গেট, এবং এই এক্স অর গেট বানাতে হবে নর গেট দিয়ে। তো এখানে আমি এই নর গেট দিয়ে হিজিবিজি বানানোর ক্ষেত্রে আমি 4টা কোশ্চেন বলে দিই, স্ট্রেট 4টা কোশ্চেন বলে দিই, এটার মধ্যেই খালি বারবার রিপিটেড হয়, বুঝছো, এটার মধ্যে বারবার রিপিটেড হয়। দেখো এক্স অর গেট আর হলো এক্স নর গেট। ওকে, এই এক্স অর গেট এর যে ইকুয়েশন, ওকে, এই এক্স অর গেটের ইকুয়েশন বানাতে হবে হচ্ছে যে নর গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে, মানে এক্স অর গেট ইকুয়েশন বানাবো কি দিয়ে, নর গেট আর হচ্ছে যে ন্যান্ড গেট দিয়ে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো যে এক্স নর গেট, এটাও হচ্ছে যে নর গেট দিয়ে বানাতে হবে এবং ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে, NAND। হেভি হট টপিকস, বুঝছো এই জিনিসগুলা, এতই হট টপিক যে আমি নিজেও ঘেমে যাচ্ছে। এএসসি পাওয়ারটা একটু বাড়ায় দাও তো, আসলে হট বোঝা যাচ্ছে। তো এরপরে দেখো আরেকটা জিনিস, যে টু টু এই যে দেখো আমার একটা পছন্দের অঙ্ক দিয়েছে, ঠিক আছে, এই যে এনকোডার ডিকোডার, ঠিক আছে, এই দেখো 4 টু এনকোডার এবং 2 টু, এখানে 4 হবে, বুঝছো, একটু মিসিং হয়েছে, মানে 4টা ইনপুট আর 2টা হলো আউটপুট, এইটার হলো কি বানাতে হবে, এনকোডার। আর 2 টু 4 ডিকোডার, মানে এনকোডার ডিকোডার দুইটাই এসছে, এইটা হলো গত 24 সালে এসেছিল, বাট এইটাও কিন্তু ট্রেন্ডের মধ্যে ঢুকে গেছে এখন, তাহলে তোমাদের জন্য এইটাও দরকার। আবার হচ্ছে 8 টু 3 এনকোডার, 3 টু 8 ডিকোডার, এটা কিন্তু আসতে পারে, প্র্যাকটিস করে যাবা। আচ্ছা, এরপর দেখো ট্রুথ টেবিল থেকে সমীকরণ, সমীকরণ থেকে লজিক গেট, ঠিক আছে, ওই একই জিনিস, এখানে 4 কোণা ঘর রয়েছে, ট্রুথ টেবিল থেকে কি বানাতে হবে আমাদের, সমীকরণ, ইকুয়েশন, এই সমীকরণ থেকে আবার কি বানাতে হবে, এই যে বিভিন্ন লজিক গেট, এন্ড গেট, অর গেট, এই গেটগুলা বানাতে হবে, ঠিক আছে।
আচ্ছা, এবং নর গেটের সাথে বাস, ও এখানে হচ্ছে যে লজিক গেট যে আছে, এই যে লজিক গেট এ আলতু ফালতু জিনিস দিয়ে বানালে হবে না, এখানে আবার বলে দিয়েছে নর গেট দিয়ে বানাবো বাবা। তার মানে দেখছো কি ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়েছে এখানে। তো যাই হোক, এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, অ্যানালাইসিস। তাহলে এই টাইপের ভাবে তোমরা যদি পড়ো তাহলে কোন অংশটা পড়তে হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলা তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। ICT exam